এখন থেকে কিন্তু আপনি ঘরে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনার যে এনআইডি কার্ডের সার্ভার কপি রয়েছে সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। সো এই কিভাবে ডাউনলোড করবেন, কেন ডাউনলোড করবেন, আজকের এই ভিডিওতে আমি জাকিরুল আছি আপনাদের সঙ্গে দেখিয়ে দেব পুরো ভিডিওতে স্টেপ বাই স্টেপ। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এবং দেখুন এবং শিখুন। সো এই ভিডিওগুলো কিভাবে আপনি পাবেন, আমাদের যাদের অনেকেরই আছে যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে এবং এনআইডি কার্ড খুঁজে পাচ্ছি না, অথবা এনআইডি কার্ড নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সার্ভার কপিটি অনেক সময় কাজে লেগে থাকে। সো এই সার্ভার কপিগুলো আমরা কিন্তু যে কোনোভাবে যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে অফিস আদালতে ব্যবহার করতে পারবো নির্দ্বিধায়। কারণ কি না, এটা একটি সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয় এবং সরকারি ফি দেওয়ার মাধ্যমে। আর এই সরকারি এই সার্ভার কপিটি কিন্তু আপনি যে কোনো জায়গায় ব্যবহার করলে সেটা গ্রান্টেড হবে। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি বলে দেবো যে কিভাবে আপনি সার্ভার কপি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করবেন, এবং যারা আমাদের ফেসবুক চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে এটাকে দেখছেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনটিকে আপনারা লক্ষ্য করুন। আমার স্ক্রিনের মাধ্যমেই কিন্তু আমি তুলে ধরবো কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে সহজেই আপনি কিন্তু 1-2 মিনিটে সার্ভার কপি ডাউনলোড করে নিতে পারবেন। সো এটার জন্য প্রথমে আপনার স্মার্টফোন যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে এখানে কিন্তু লিখতে হবে এই সার্চ বার বা অ্যাড্রেস বারটি ফলো করুন। এখানে লিখতে হবে যে প্রত্যয়ন। এই প্রত্যয়ন কথাটি লিখলে কিন্তু আপনার সামনে একটি ওয়েবসাইট আসবে। জাস্ট এখানে লেখার পরে আপনারা কি করবেন, সার্চ বাটনটিতে ক্লিক করবেন। আমি আমার সার্চ বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ওয়েবসাইট আসবে। সো প্রথমেই যে ওয়েবসাইটটি আপনি পাবেন সেই ওয়েবসাইটটিতে protoin.gov.bd নামে একটি ওয়েবসাইট আসবে, যে ওয়েবসাইটটি আপনি ক্লিক করে দিবেন। দেখুন, এই ওয়েবসাইটটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি ওয়েব পেজ হাজির হয়ে যাবে, যেটার মাধ্যমে আপনি কিন্তু এটাকে প্রথমেই লগ ইন করবেন এবং রেজিস্ট্রেশন করবেন। সো এটা লগ ইন করার আগে আপনাকে যেটা করতে হবে, সো ভিউয়ার্স, এখানে ওয়েবসাইটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এত কিছু ইন্টারফেসের মাধ্যমে আপনারা হয়তো খুঁজে নাও পেতে পারেন, সেক্ষেত্রে একদম উপরে আমি দেখিয়ে দিচ্ছি এই ফ্রি অ্যাকাউন্ট খুলুন, এই বাটনটিতে ক্লিক করবেন। প্রথমেই আমি যেভাবে ফার্স্ট বলে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেন, হয়ে যাবে। প্রথমেই এই ফ্রি অ্যাকাউন্ট খুলুনতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নাগরিক নামে একটি অপশন আছে, এই নাগরিক অপশনটি সিলেক্ট করবেন। নাগরিক অপশনটিতে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাকে দেখুন কয়েকটি অপশন দেওয়া হবে নাগরিক অ্যাকাউন্ট তৈরি করার জন্য, জন্ম নিবন্ধনের মাধ্যমে অথবা জাতীয় পরিচয়ের মাধ্যমে এবং সাধারণ নিবন্ধন। আপনারা কি করবেন, জাতীয় পরিচয়পত্রের যদি নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, এবং জন্ম নিবন্ধনের মাধ্যমে হলে কিন্তু জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে লাগবে। সো আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে কিন্তু আপনাদেরকে নিবন্ধন করে দেখাই দিচ্ছি। সো ভিউয়ার্স, এখানে প্রথমেই তারা চাচ্ছে যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে দিয়ে দিন। আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বর যেহেতু আমার কাছে রয়েছে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। সো এই রেজিস্ট্রেশন করার জন্য জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিলাম। এখান থেকে নেক্সট যে জন্ম তারিখটি রয়েছে, আপনার প্রথমে বছর, তারপরে মাস এবং তারপরে দিন, এই 3টি স্টেপ দিতে হবে। আপনার জন্মসালটি দিয়ে দেবেন প্রথমেই। আমি আমার জন্মসালটি এখানে দিয়ে দিলাম এবং মাসটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দিন সিলেক্ট করে দেবেন, অর্থাৎ যে তারিখটি রয়েছে তারিখটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে মোবাইল নম্বর 11 ডিজিটের একটি মোবাইল নম্বর দিবেন, যেটা কিনা আপনি ওখানে ব্যবহার করছেন, অর্থাৎ আপনার সঙ্গেই আছে। যে মোবাইলে আপনার SMS ভেরিফিকেশন আসবে এবং আপনার একটি পাসওয়ার্ড চলে আসবে। এখান থেকে নিবন্ধন করুন, আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধনকরণ বাটনটিতে ক্লিক করে দেবেন। আর এই নিবন্ধন বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি মেসেজ চলে আসবে। মোবাইলে মেসেজের 6 সংখ্যার একটি কোড থাকবে, যে কোডটি কিন্তু ওখানে বসায়া সাকসেসফুল ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরেই কিন্তু আপনার কাছে একটি SMS চলে আসবে, যেটা কিনা পাসওয়ার্ড নামে একটি সংখ্যা থাকবে, 6 সংখ্যার একটি পাসওয়ার্ড থাকবে, যেটার মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। সো গাইস, আমি এখানে আগে রেজিস্ট্রেশন করে নিয়েছি, সে কারণে আমি নিবন্ধন নতুনভাবে করলেও হবে না। এখানে জাস্ট লগ ইন বাটনে চলে যাচ্ছি। দেখুন, এখানে লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে নাগরিক এবং প্রশাসনিক দুটি অপশন আসতে পারে। আপনারা নাগরিকে চলে যাবেন। নাগরিকে যাওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন।
এবং মোবাইল নাম্বারটি দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনাদের SMS এর মাধ্যমে যে পাসওয়ার্ডটি চলে আসবে সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনার এখানে দিয়ে দেবেন, অথবা আপনার যদি পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে সেই পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। আর এই লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি পূর্ণাঙ্গ প্রোফাইল হাজির হয়ে যাবে, যে প্রোফাইলের মাধ্যমে আপনি কিন্তু এই সার্ভার কপির জন্য আবেদন করতে পারবেন এবং ওখান থেকে ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নিতে পারবেন খুব সহজেই। আর এটা যে কোনো পজিশনে, যে কোনো কোম্পানি বা যে কোনো অফিসে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, লগ ইন করার পরে কিন্তু আমার সামনে এরকম একটি প্রোফাইল চলে এসেছে। এখান থেকে দেখুন ড্যাশবোর্ড নামে যে অপশনটি রয়েছে, ড্যাশবোর্ডের মধ্যে প্রোফাইল ব্যবস্থাপনা, পাসওয়ার্ড পরিবর্তন, আবেদন সমূহ, জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রিন্ট, জাতীয় পরিচয়পত্রের আবেদন, নোটিফিকেশন সমূহ, জরুরি যোগাযোগ, এইগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখুন এই পেজটি শো করার সঙ্গে সঙ্গে এই পেজে যেই পত্রে লেখা আছে যে জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রিন্ট করুন, এই তথ্য প্রিন্ট করুন যে এই ট্যাপ করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র প্রিন্ট করার যে অপশনটি আছে সেখানে চলে আসবেন। একটু নিচে আসুন, দেখুন এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রিন্ট করুন। এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং তারিখ দিয়ে দিতে হবে। এখানে আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি, এখানে আমি মাস্ট দিয়ে দিচ্ছি এবং দিনটি সিলেক্ট করে দিচ্ছি। এটা যদি সঠিকভাবে না দেন, এটা ভুল হলে কিন্তু বিপদে পড়তে হবে, অর্থাৎ ভুল NID কার্ড কিন্তু চলে আসতে পারে। আর এটা কিন্তু আপনি একবার ডাউনলোড করতে পারবেন এখান থেকে। সো বি কেয়ারফুল। সো আমি প্রিন্ট করুন যে অপশনটি আছে এখানে ক্লিক করছি। এখানে লেখা আছে সেবা খরচ 20 টাকা এবং মূল্য সংযোজন কর 1 টাকা, টোটাল 21 টাকা 63 পয়সা এখান থেকে ফি দিতে হবে। সো আমি পরিশোধ বাটন যে পরিশোধ করুন এখানে ক্লিক করছি। দেখুন এখান থেকে সহজেই কিন্তু বিকাশের মাধ্যমে বা রকেটের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আপনি কিন্তু চাইলেই এখান থেকে পেমেন্টটি দিতে পারবেন। আমি মোবাইল ব্যাংকিংটি সিলেক্ট করে দিচ্ছি। মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার পরে এখানে বিকাশ, নগদ, রকেট সব কিছু আছে। আমি বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি, বিকাশের মাধ্যমে দিয়ে দেব। সো আপনারা চাইলে নগদ বা রকেটের মাধ্যমেও কিন্তু এখানে বিল দিয়ে দিতে পারেন। 21 টাকা 63 পয়সা কিন্তু এটা আপনাকে পেমেন্ট করে দিতে হবে, অর্থাৎ এই টাকা পেমেন্ট না করলে ওরা ডাউনলোডের যে অপশনটি রয়েছে এই অপশনটি কিন্তু দেবে না। সো এখান থেকে পেমেন্ট করে দিচ্ছি আমি। আমার যে বিকাশটি রয়েছে সে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেবো আমি 21 টাকা। বিকাশ নাম্বারটি দেওয়ার পরে এখানে যে কনফার্ম বাটনটি রয়েছে, জাস্ট এই কনফার্ম বাটন দিতে ক্লিক করলে একটা ভেরিফাই কোড আসবে, যে কোডের এই কোড কিন্তু এখানে দিতে হবে। আর কোডটি দেওয়ার পরে, ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে আপনাকে যে আপনার যে কোডটি আছে, পিন কোডটি আছে, সেটা কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন এটা সঠিকভাবে পূরণ করে দিবেন, নইলে কিন্তু ফেইল দেখাবে। সো এখন এখান থেকে আমার বিকাশের যে পিন কোডটি রয়েছে আমি এখান থেকে সাবমিট করে দেবো, অর্থাৎ কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের প্রত্যয়নে চলে আসবে এবং ডাউনলোড বাটন নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটি কিন্তু চালু হয়ে যাবে। ঠিক আছে, সো ভিউয়ার্স দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়েছে। আমি পেমেন্টটি কমপ্লিট করে দিয়েছি এবং এখান থেকে তারা একটি লিঙ্ক দিয়েছে আমাকে যে থ্যাংক ইউ ফর অর্ডার। এখান থেকে পেমেন্ট কমপ্লিট হয়েছে এবং নিচে দেখুন ইফ ইউ আর নট রিয়ারিং ইন 10 সেকেন্ড, তো এখানে ক্লিক করতে বলতেছে, যেখানে ক্লিক হেয়ার নামে একটি অপশন আছে। আপনারা চাইলে কিন্তু এখানে ক্লিক করেও সেই ওয়েবসাইটটি ডাউনলোডটি নিতে পারেন। সো বন্ধুরা দেখুন রিডাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম কিছু পেজ আপনাদের সামনে চলে আসবে। দেখুন যেখানে এখানে আছে জাতীয় পরিচয়পত্রের অনলাইন পেমেন্ট তালিকা কিন্তু কমপ্লিট হয়েছে এবং এখানে লেখা আছে যে প্রিন্ট করুন। এই প্রিন্ট করুনটি লেখা ক্লিক করলে কিন্তু আপনি প্রিন্ট করে নিতে পারবেন কম্পিউটার দোকান থেকে। আমি ডাউনলোড, এখানে ক্লিক করুন নামে যে অপশনটি রয়েছে আমি এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, এবং এটাকে আপনি চাইলে ডাউনলোড করে নেওয়ার পরে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু সেটাকে প্রিন্ট করে নিতে পারবেন। সো দেখুন ডাউনলোডের যে অপশনটি চলে আসে, আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি। অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবং আমি এটা PDF আকারে হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখুন PDF এ ক্লিক করছি এবং আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেব যে এটা ডাউনলোড হয়েছে। দেখুন সুন্দর একটি ডাউনলোড হয়েছে সার্ভার কপি।
এই সার্ভার কপিটি দিয়ে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো কাজে লাগাতে পারবেন। সো এটা বলার অপেক্ষা রাখে না, এখানে আমার নাম এবং পুরো অ্যাড্রেস সবকিছু কিন্তু এখানে দেখতে পাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট একটি ভিডিও, যেটা কিনা আপনার এই লাইফে অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারবেন। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে সাথে থাকুন। অথবা আপনি চাইলে কিন্তু আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে সেই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, সেখান থেকেও এসব ভিডিও দেখতে পারেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।